গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি কিন্তু আজকে আবার তোমাদের কাছে একটা খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি নিয়ে। তো এটা নিরামিষ দিনে কিন্তু ভালো করেই ট্রাই করা যায়। আজকে আমাদের অবশ্য নিরামিষ না, কিন্তু নিরামিষ দিনে খুব ভালো করে ট্রাই করতে পারো। মঙ্গলবারে অনেকে নিরামিষ খাও, সেই জন্য ভিডিওটা দিচ্ছি মঙ্গলবার শনিবার কিন্তু ট্রাই করতে পারো। তো চলো চটজলদি দেখাই। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের বিআর ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, কিন্তু চলো দেখতে থাকো। আজকে একটা সিম্পল একটা বেগুনের রেসিপি বানাবো। বেগুনগুলোকে আমি এভাবে একটু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। অনেকে তোমরা নুন দিয়ে জাস্ট রাখতে পারো, মানে নাও ভাজতে পারো। আমি একটু হালকা ফ্রাই করেছি তেলে, সর্ষের তেলে। আর এখানে দিয়েছি আমি কিন্তু 1 চামচ সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে, কালো সর্ষে, আর দিয়েছি কিন্তু একটু পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এটাকে শুকনো করে আগে একবার গ্রাইন্ড করে নেব, মানে শুকনো অবস্থা একবার গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে পেস্ট করলে ভালো মিহি পেস্টটা হয়। তো চলো এটাকে আগে ডান করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো পেস্টটা কিন্তু একদম, দাঁড়াও খুলে নিই, একদম রেডি হয়ে গেছে পেস্টটা। দেখতে পাচ্ছ একদম রেডি পেস্ট। আর এখানে কড়াইতে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশিই দেবো। সামান্য কয়েক দানা কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু এই বেগুনগুলোকে, এই আধ ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো। তোমরা চাইলে বেগুনগুলোকে না ভেজেও করতে পারো, আমি একটু ভেজে নিলাম বেশ, তাহলে একটু মনে হয় টেস্টটা ভালো লাগে। তো পোস্তর মধ্যে অনেকে হলুদ দাও না, কিন্তু আমি একটু হলুদ দিয়েছি। চলো, দেখতে পাচ্ছ আমি বেগুনগুলোর মধ্যে কিন্তু এই পেস্টটা পুরোটা ঢেলে দিয়েছি। এই সর্ষে পোস্তর এই পেস্টটা, এটা কিন্তু পুরোটা কিন্তু ঢেলে দিয়েছি। চলো এবার অল্প অল্প করে হবে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট ফর কালারিং। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে না, তো দিলে একটু কালারটা ভালো হয়। তো দেখো আমি কিন্তু পুরো সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু পুরোটা দিয়ে ওই মিক্সারে ধুয়ে যে জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর মশলার আর কিন্তু এক্সট্রা জলের কোনো দরকার নেই, আস্তে আস্তে তৈরি হবে। দেখতে পাচ্ছ লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, মানে কাশ্মীরি মির্চ। আর এর ওপর দিয়ে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেবো, যাতে বাচ্চারাও খেতে পারে। বেশি ঝাল দেবো না, কারণ পেস্টের সময় আমি একটা লঙ্কা দিয়েই দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো চল এটা হতে থাক। হয়ে গেলে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। ধনে পাতাটা আমি এখানে ব্যবহার করব না, কারণ পোস্তর মধ্যে ধনে পাতাটা আমার ঠিক ভালো লাগে না, সেজন্য ব্যবহার করব না। অনেকে তোমরা ধনে পাতা দিয়ে খাও। ধনে পাতা আমার খুবই পছন্দের একটা রান্নার ইনগ্রেডিয়েন্ট বলতে পারো, খুবই ভালো লাগে ধনে পাতা দিয়ে রান্না করতে, কিন্তু এই পোস্তের রান্নাতে আমি কোনো ধনে পাতা দেবো না। তো চলো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, কয়েক দানা চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো ওপর দিয়ে, আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। চলো আমি কন্টেনারে এটাকে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু বেগুনের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে দারুণ ডেলিশিয়াস লাগে, আর কিছু লাগে না। নিরামিষ দিনে তো অবশ্যই চলে, আমিষ দিনেও করতে পারো। সবসময় বেগুন ভর্তা, বেগুন পোড়া এসব তো খেয়েই থাকি আমরা। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সহজ রেসিপি, সবার বাড়িতে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, ভালো লাগবে খেতে অবশ্যই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। ভালো লাগলে একটা করে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বিআর ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। যারা আমাকে ফেসবুকে রেগুলার দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও, এটাই রিকোয়েস্ট থাকবে। সাবধানে থাকো। আবার আরেকদিন একটা ছোট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আজকের মতো বাই বাই।